গুড মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকাল একটু গ্যাপে গ্যাপে আসছি কারণ ভীষণ বিজি হয়ে গেছি লাইফে, মানে এতটা বিজি হয়ে যাবে ভাবিনি। ভালো লাগে আমার, মাঝে মাঝে মনে হয় যে আপনাদের সঙ্গে অনেকদিন কথা হচ্ছে না, সেটা মিস করি ডেফিনেটলি। অভ্যেসের মানুষ, অভ্যেসের দাস, আমার অভ্যেস হয়ে গেছে, তো সেই জন্যই একটুখানি, তাই যখনই যেরকম সুযোগ সুবিধা পাই একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বাট আসছি। চেষ্টা করবো আরেকটু আগে আগে আসার, এবার থেকে ট্রাই করবো ডেফিনেটলি, কারণ মোটামুটি শর্ট আউট করে ফেলেছি জিনিসগুলো। এই কদিন শেখার পালা চলছিল বলে একটু বেশি সময় যাচ্ছিল। আস্তে আস্তে চেষ্টা করব আরেকটু ফ্রিকুয়েন্টলি আসার, কারণ আপনাদের আমি খুব মিস করি। আর আপনারাও হয়তো ওয়েট করেন যে কজন আমাকে সত্যি ভালোবাসেন, যে কবে আসবো। তো এনিওয়েজ, খুব ভালো করেই দিন কাটছে। আশা করি আপনারাও খুব ভালো আছেন, দিনগুলো আপনাদেরও ভীষণ ভালো করে কেটে যাচ্ছে। তো তো আজকের ফ্রেশ ব্লগটা শুরু করবার আগে একবার দেখিয়ে দিই এই কদিন টুকটুক কী কাজ করেছি, দু একদিন লাস্ট, তো সেটা দেখিয়ে নিন আগে। শীতের মরশুম মানে কড়াইশুঁটির কচুরি মাস্ট। যদিও আমরা এমনি টাইমও খেয়েছি ফ্রোজেন পিস দিয়ে, মানে আমরা সকলেই খাই, পাওয়া যাচ্ছে এখন সবসময় অ্যাভেলেবল, বাট আজকে একদম ফ্রেশ ফ্রেশ কড়াইশুঁটির কচুরি বানানো হবে বলে প্রিপারেশনটা করে রাখছি, বানাবো কাল। একদম ভালো করে জিনিসটাকে রেডি করে রেখে দিচ্ছি। কড়াইশুঁটিগুলোকে আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার সাদা তেলে একটু হিং ফোড়ন দিয়ে কড়াইশুঁটিটাকে নেড়ে চেড়ে একদম যতক্ষণ না পুরো জিনিসটা ড্রাই হয়ে যায়, যাতে পুরটার মতো ভরা যায়, তো বাস ওটাই করা চলছে। আর অ্যাড করা আছে 1 চিমটে হলুদ আর নুন আর চিনি। তারপর যেরম যেরম প্রসেসটা এগোতে থাকবে একটু একটু করে নিশ্চয়ই শেয়ার করতে থাকবো। তো দেখুন আমার একদম কড়াইশুঁটির পুরটা পুরো রেডি। এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে, একদম রেডি আছে, জাস্ট বানিয়ে বানিয়ে ভেজে নেব। আর দেখুন বানাবো আজকে ছোট আলুর দম, মানে নতুন আলুর দম। একদম সিম্পল, কড়াই অলরেডি বসে গেছে, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি, একটু সাজিয়ে দেবো। আর লাগবে কী আদা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, মিষ্টি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস একদম সিম্পল। একটু ঝোলঝোল থাকবে যাতে কড়াইশুঁটি কচুরির সঙ্গে ভালো যায়, মানে একটু গ্রেভি, ব্যাস। এই ইচ্ছা আছে বানানোর পালক পনির, আর ওটা আমি আমার নিজের মতো করে বানাই, দেখাবো নিশ্চয়ই একটা অন্যরকম সিস্টেমের। আর বানাবো ফ্রুট স্যালাড, যেরম যেরম হতে থাকবে একটু একটু করে দেখাতে থাকবো। আর করে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ। এখন ইলেকশনের জন্য এত সারাক্ষণ এই অ্যানাউন্সমেন্টস চলছে বাড়ির একদম সামনে এবং আশেপাশে, আবার অটো নিয়ে নিয়ে মাইক লাগিয়ে বলতে বলতে যাচ্ছে। মাথার মধ্যে গানটা ঢুকে গেছে, মিউজিকটা। গত বছর হয়েছিল, আমরা যখন থেকে এখানে থাকতে এসেছি ঠিক সেই সময় ইলেকশন ছিল, ছাদে উঠে উঠে আমি গানটা শুনতাম, সারাক্ষণ বাজতো মাইকে। এখনও সেই টাং টাটা টাং খেলা হবে, টিং টিং খেলা হবে, টাং টাটা টাং খেলা হবে, টিং টিং খেলা হবে। খেলাই তো হবে, খেলাই তো জীবন। টাং টাটা টাং খেলা হবে, টিং টিং খেলা হবে, খেলা তো হবে। তো মোটামুটি একদম শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো হতে থাকছে। আরেকটু ভাজা আমরা দেখাচ্ছি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। নিরামিষ আলুর দম বলছি, আর করে দিচ্ছি টমেটো, আর সেই জন্য এক করে দেবো আমি তুমি চলে দিই, দুটো ছোটো ছোটো টমেটো দিয়েছি, তাদের ছোটো কাটা আছে, নেড়ে চেপে দিই, মিশে যাবে। দিয়ে দেবো আমি আদা ক্রাশ করা, ব্যাস ওই 1 ইঞ্চি মতো আদা ক্রাশ করা দিয়ে দিলাম। আদাটাই হচ্ছে তো মেন ইনগ্রিডিয়েন্ট, মশলা হিসেবে, কাঁচা মশলা অবশ্যই। আর আমি কড়াইশুঁটি ইচ্ছে করে দিচ্ছি না, বিকজ আমি কড়াইশুঁটি বানাবো, আমি এর মধ্যে আবার কড়াইশুঁটি একদম এটা কড়াইটা নেড়ে চেড়ে নিই। তো একদম সুন্দর করে টমেটো মোটামুটি গলে গেছে, ভাজা হয়ে গেছে। আর করবো এবারে জিরেটা আর ধনেটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো ওই 2 টিস্পুন, কারণ আরেকটা আলু তো 2 কিলো আলু আছে। আর ধনে গুঁড়ো, ধনেটা আমি একটু বেশি দিই, সব রান্নাতে জিরে থেকে আমার একটু মনে হয় টেস্টটা বেশি লাগে। আর একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ 1 টিস্পুন দেবো, কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে নুন মিষ্টি ভালো করে কষানো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি চিনি, খুব বেশি দেবো 1 টিস্পুন রাখ, কারণ এটা আবার ওই সেই চিনি ভাব ক্যালোরি। পানি মিক্স করে জল দিয়ে দেবো, একটু গ্রেভি থাকবে, বেশি দুটো একটু লাগিয়ে দেবো, তাহলে কমপ্লিট সুন্দর বেরোচ্ছে। এখন ভালো করে কষানো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি চিনি, খুব বেশি দেবো 1 টিস্পুন রাখ, কারণ এটা আবার ওই সেই চিনি ভাব ক্যালোরি। পানি মিক্স করে জল দিয়ে দেবো, একটু গ্রেভি থাকবে, বেশি দুটো একটু লাগিয়ে দেবো,
গন্ধ সুন্দর হচ্ছে আপনি কাটা হয়ে গেলে বাহ, কি হেল্প করছে আমাকে ড্যাডি বেবি মিলে পনির ফনির কেটে দিচ্ছে পালক পনিরের জন্য ওয়াও একদম সব যেন সাইজ ইকুয়াল লাভলি হাত ছাড়াও থ্যাংক ইউ অতখানি হ্যাঁ একটু নাহলে বেশি বড় হলে আমি নাড়াতে পারবো না করার মধ্যে বেবি একদম ওই গুড পনির পড়ে আছে Good, খানিকটা very কাটা good. হয়েছে বাকিটা বাচ্চা করে দিচ্ছে এবং শাক ধুয়ে রেডি এটাকে করব এখানে আমার ফ্রেশ ক্রিমগুলো সব রেডি ধনে জিরেও ভেজানো আছে বেটে নেব এখানে ফ্রুটস রয়েছে সমস্ত কাটা ফ্রুট স্যালাড বানাবো প্রচুর রান্না তো পালক পনির বানাতে কি কি লাগছে একবার দেখিয়ে দিই ধনে জিরে বাটা সব মিক্সিতে বেটেছি লাগছে পনির কিউব করে কাটা আছে পালং শাক চা না না ওটা আমার আমি খেতে খেতে বানাবো লাগছে ফ্রেশ ক্রিম প্লেন প্লেন করে খাচ্ছে তার জন্য আমি দূরে সরে সরে যাচ্ছি এই প্রসেসে একবার পালক পনির বানাবেন মানে নর্মাল নিয়মের বাইরে গিয়ে বানাই আমি এটা রেস্টুরেন্ট হাত মেনে যাবে এত ভালো লাগবে পনিরও সব ভাজা হয়ে গেছে 4 প্যাকেট পনির আছে সমস্ত ভেজে নিয়েছি ছোটো ছোটো করে কেটে কতগুলো একটু জুড়ে জুড়ে আছে বলে বোঝা যাচ্ছে না খুলে নিতে হবে ফ্রুট স্যালাড রেডি একদম অ্যাড করে দিচ্ছি জিরে ধনে বাটাটা টমেটো পেস্ট তো অ্যাড করে দিলাম টমেটো পেস্ট এটাও খুব ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ফ্রাই করতে হবে পালক অ্যাড করে দিয়ে একটু ভালো করে এটারও গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে এটাকে নাড়তে হবে পনিরের ব্যাপারটা পুরো মোটামুটি পালকটা রেডি হয়ে গেছে এবার জাস্ট পনিরগুলো মিক্স করবো ট্যাং ট্যাং ট্যাটাং ট্যাটাং সারা দেয়ালে ছিটছে হয়ে যায় অ্যাড করে দিচ্ছি একটু বাটার এটা আমুল লাইট একটুখানি অন্তত কম ফ্যাট কোলেস্ট্রল কম ওটা দিয়ে দিলাম এবারে পনিরটা অ্যাড করব তার আগে অ্যাড করব ফ্রেশ ক্রিমটা 3টা ফ্রেশ ক্রিম আমার চলে গেছে ফ্রুট স্যালাডে আর 2টো এর মধ্যে দেবো আরও ফ্রেশ ক্রিম আছে অসুবিধা নেই এই যে এনে রাখলাম কত লাগবে জানি না এখন এতগুলো আছে আমার কাছে ফ্রেশ ক্রিম মোটামুটি থাকেই ভালোবাসি আমরা এত খেতে কিছু না কিছুতে দিয়ে তো দেখি এর মধ্যে কটা লাগে তো দেখা যাক কয়খান যাইব এর মধ্যে পালক পনির बनके तैयार टिंग 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 পালক পনির রেডি কড়াইশুটির কচুরি গুল্লি হয়ে গিয়ে একদম রেডি হয়ে গেছে বানিয়ে ফেলেছি গোল গোলগুলো এবারে জাস্ট আমার এই মেশিনে বেল নেব আর এইবার ফ্রাই করব ঠিক আছে কটা করে নিয়ে দেখাচ্ছি টিক টিকা টিক খেলা হবে টিডিং টিডিং খেলা হবে ডাং 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 খেলা হবে টিং 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 টাডাং টাডাং টাটা টিটি টাডাং টাডাং লাভলি 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 টিং টিডিং খেলা হবে নাইস নাইস কচুরি হবে সবাই মিলে বসে খাবে টিং টিকা টিং খেলা হবে টিডিং টিডিং খেলা হবে লাভলি হচ্ছে না কচুরি 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 কি নাইস হচ্ছে বলতো মেশিনটা যে কত আমার হেল্প হয় জানিস একটা বেরোচ্ছে না খুব বিউটিফুল 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 টাং টাডাং টিং টিটাডিং টিডিং টিডিং টাডাং টাডাং তো ফ্রাই হচ্ছে দেখুন এতগুলো অলরেডি হয়ে গেছে এবার লাস্টের আর কয়েকটা বাকি টিক 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 টিক
सच पूछो तो मन को झूठी लगते हैं ये सारे, मगर सच्ची लगती है ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। ভাই টুকো ভাই কিছু বলবে? কি বলবে? ছেড়ে দে কোকো, গুড্ডু চলো, যাবে না। কি হয়েছে? দিদি নেবে না, আমরা এখন বেরো যাবো, তুমি আল্লাহ আল্লাহই থাকবে, যাও তুমি আল্লাহ আল্লাহই থাকো। কি করবে? যাবে? বেরো যাবে? বেরো যাবে? চলো 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 নিয়ে নে, চল চলো চলো জিমি বাড়ি ঘুরে আসি, নিয়ে নে। আচ্ছা চলো নিয়ে নে, চ চ, আমি আলোটা বন্ধ করছি। আবার অনেকদিন পরে মার কাছে এসেছি। একটু টুকটাক সকালবেলা দেখালামই আপনাদের কি কি বানানো হয়েছে। তো অবভিয়াসলি নিজেরা খেতে গেলে মার কথা মনেই পড়ে, তো ওই জন্য নিয়ে এসেছি একটু মাদের জন্য। চলুন যাই। কি হয়েছে? গুড্ডু উঠে দাঁড়া, উঠে দাঁড়া, নাহলে হবে না, নিচ থেকে তো। আমি করে নেবো কি? আমি তো কিচ্ছু নেই হাতে, দেখছিস? দেখ আপনি যাচ্ছে, দেখ যাচ্ছে। আরে হবে না, নিচে কোলে নিতে হবে, কোলে নিচ্ছি না। আচ্ছা হ্যাঁ, কিছু করবে, চলো বলো বেরিয়ে যাও। বাবা না, কিচ্ছু করতে পারবে না, আমি তো ধরে আছি। আমাকে দে, মামা পারছে না কি গো? আমাকেই দেবে। কি করে দেবে? বাবা দেখো না নিশান লেগে যাচ্ছে, নিশান লেগে যাচ্ছে। মামা পারছে না ধরতে। না না বাবা, এই নিশান লেগে যাচ্ছে, আমার ভয় লাগছে না। ল্যাজ নাচছে কিন্তু। আজ কিচ্ছু কিচ্ছু পারলো না এরা, না জামা তো পরবে, জামাই তো করবে। জামাই তো পরবে। চলো তুমি চট করে ধরো তো, তুমি পড়ো কোথায়? ঠিকই দিচ্ছে। ওই টাকা দিন, তুমি কি আনতে? খুকা বাচ্চা রোদ্দুর পোহাচ্ছে এরম করি বাবা। আমরা উপরে সব কাজ করতে এসেছি তো, আমরা উপরে সব কাজ করতে এসেছি তো, আর কুকা ছানা এরম করে রোদ্দুর পোহাচ্ছে। বাবা রে বাবা, গুড 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 গুড, বাচ্চা ওয়েল ডান বাচ্চা, সোনা সোনা বাবা, তো পুচকু আমার শোনো, আমার শোনা 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 শোনা। একটু রোদ্দুর লাগছে, গরম লাগছে তো এখন, তাই না? একটু ভালো লাগছে তো, ঠান্ডা তো লাগছে না। ও বাবা, আর কুকা তো ভয় পেয়ে এসে, ও ঢুকে যাচ্ছে কোথায়? দেখো কে কুটকুট করে ঘুরছে, দেখো। ওর ফ্রেন্ড ওটা। উড়ে বাবা, উত্তর দিয়ে দিচ্ছে। ওটা তোমার ফ্রেন্ড। যা কোকো দেখে আয়, কোকো দেখে আয়, ফ্রেন্ড তো। যা যা কোকো। হ্যাঁ, আর এ ভিতরা আমি হচ্ছে ভয় চড়ে। দিদি। হ্যাঁ ব্যাস, আমি দিদি ওই চলে গেল, ঢুকে গেছে।
তো আছে না ও নিজে দেখে এটা কি মানে অবাক হয়ে যাচ্ছে এক একটা কোথা থেকে আসছে রে বাবা কোকাকে হ্যাঁ কালো ওই ভগবান জিন্স টিন্স গুলো সব সরিয়ে দিলাম চোখের সামনে থেকে এই অবস্থা ও সরে যাচ্ছে ওপাশে হ্যাঁ আরে বাপরে কোকা এটা কে কোকা কি অবস্থা খোকা বাচ্চা রোদ্দুর পোহাচ্ছে এরকম করি বাবা আমরা উপরে সব কাজ করতে এসেছি তো আর কুকা ছানা এরম করে রোদ্দুর পোহাচ্ছে বাবা রে বাবা গুড 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 বাচ্চা well done বাচ্চা সোনা বাবু তো পুচকু আমার শোনা একটু রোদ্দুর লাগছে গরম লাগছে তো এখন তাই না একটু ভালো লাগছে তো ঠান্ডা তো লাগছে না ও বাবা তো দেখে নিয়েছি গত 2-3 দিন মোটামুটি একটুখানি হই করে কেটেছে কারণ গুড্ডুর সমস্ত প্রজেক্ট জমা করে গেছে ওয়েডনেসডে তো এর মধ্যেই মানে একদম গিয়েই সকাল সকাল জমা পড়ে গেছে সারাটা দিন মোটামুটি একটু হই করে কেটেছে কারণ একটু প্রেশারটা কমেছে তো এই কদিনে একটু যা করেছি দেখেই নিয়েছেন এবার আজকের ব্লগটা হবে অনলি অন কোয়েশ্চেন আনসার সেশন বলেইছিলাম কারণ প্রচুর কোয়েশ্চেন্স জমে আছে আপনাদের কমেন্টস প্রচুর সেগুলোর মেসেঞ্জারে স্পেসিফিক্যালি বিকজ বাইরের অন্যান্য ডাইরেক্ট ভিডিও কমেন্টস তো আপনারা সবাই দেখতেই পান কে কী করেছে সেখান থেকেও কিছু উত্তর দেওয়ার আছে প্লাস মেসেঞ্জারে যেগুলো পড়ে আছে সেগুলো তো প্রচণ্ডভাবে উত্তর দিতে হবে তো তার আগে গতদিন আমি বলেছিলাম আমি অনেকের নামটা হয়তো এই মুহূর্তে মেনশন করতে পারছি না কারণ মনে থাকছে না বসে হোমওয়ার্ক করে সেগুলো বার করে নিয়েছি অবভিয়াসলি আর আমি আমি রিয়েলি ভেরি সরি এবং লজ্জিত যে মেয়েদের নাম কী করে ভুলে গেলাম মানে হইয়ের মধ্যে করেছি বলে হয়তো একটুখানি গন্ডগোল করে ফেলেছি তো একটু মেনশন করে দিই নামগুলো নাহলে নিজেরই খুব অপরাধী লাগছে নিজেকেই মিউজিক্যাল জার্নি উইথ মৌমিতা আমার কিছু বলার নেই মানে ইউ বিন সাচ আ গ্রেট সাপোর্ট এত সুন্দর কমেন্ট করেন এত ভালো করে পুরো ডিটেল একটু স্পষ্টভাবে লেখেন আমার ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ ফর বিং দ্য ওয়ে ইউ আর থ্যাংক ইউ সো মাচ বাঙালিয়ানা টুকটুক করে আমাকে যখন ভিডিও যায় খুব সুইট কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ বাঙালিয়ানা রিলেশনটা হই করে কমেন্ট করা মানে হ্যাবিটও খুব ভালো লাগলো থ্যাংক ইউ পর্ণা রায়চৌধুরী থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ স্পট আপনিও ভীষণ সুন্দর কমেন্ট করেছেন অমনি প্রেজেন্ট থ্যাংক ইউ অলোকানন্দা অবভিয়াসলি আপনি নতুন সাবস্ক্রাইবার আমার কিছুদিন হবে কয়েক উইকস বাট থ্যাংক ইউ ফর বিং বাই মাই সাইড আর খুব ভালো লাগে আপনার কমেন্টগুলো থ্যাংক ইউ সো মাচ অলোকানন্দা নয়নতারা কী করে ভুলে গেলাম এত সুন্দর কমেন্ট আপনিও করেন একদম স্ট্রেট ফরওয়ার্ড সুন্দর একদম স্ট্রেট ফ্রম দ্য হার্ট থ্যাংক ইউ সো মাচ ফর বিং দ্য ওয়ে ইউ আর আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াজ ওয়ার্ল্ড থ্যাংক ইউ খুব সোজা সাপটা এবং স্পষ্টবাদী সত্যির পথে থাকা একটি বাচ্চা মেয়ে থ্যাংক ইউ সো মাচ রিয়া পাপিয়া গাঙ্গুলি বলার কিছু নেই পাপিয়া তো আরেকজন আছেই খুব ভালো বন্ধু আর আপনিও পাপিয়া গাঙ্গুলি ভীষণ ভালো কমেন্টস আপনারও থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আপনার কমেন্টসগুলো সত্যি ভীষণ ভালো লাগে আরেকজনের নাম মেনশন করবো ইনফ্যাক্ট মেনশন করার আরও অনেকের নাম আছে করতে পারছি না এই কারণেই যে তারা ডাইরেক্ট এখানে আমি আগের বারে যেরকম বলেছিলাম ডাইরেক্ট কমেন্ট করেন না হয়তো বুঝেই করেন না যা পরিস্থিতি চলছে সেই জন্য একদম ঠিক আছে তারা মেসেঞ্জারে এসে আমাকে প্রচুর কিছু লেখেন অনেক কথা বলেন কিন্তু সেগুলো আমি ডাইরেক্টলি বলতে চাইছি না বুঝেই বলতে চাইছি না কারণ সেই জন্যই হয়তো তারা মেসেঞ্জারে কমেন্ট করেছেন সেই জন্যই আমি বলতে চাই না বলবো না বাট থ্যাংক ইউ অল অফ ইউ ফর বিং দেয়ার ফর মি এত যে আপনারা এসে আমাকে সমস্ত ইনফরমেশনগুলো দেন কথা বলেন এত সুন্দর করে আমার পাশে থাকেন যেভাবে হোক এই মেন্টাল সাপোর্টটা অনেক বড় জিনিস থ্যাংক ইউ ফর বিং দেয়ার তো আমি নাম মেনশন করছি না তবে একজনের নাম মেনশন করবো অনেকবার ভেবেছি তার কথা বলবো বাট বলা হয়নি ভুলে যাই খেয়াল থাকে না মোদি থ্যাংক ইউ হ্যাঁ এক সময় হয়তো কখনো আপনার মনে হচ্ছে যে দুধ ও আমার মেসেজে রিপ্লাই দেয় না বা কমেন্ট করেনি হয়তো কখনো মিস করে গেছি সরি মানে ওটা মনে করার মতো না হয়তো এর মধ্যে খেয়াল করিনি বা দেবো ভেবে পরে ভুলে গেছি জানেন আমি একটু ভুলে যাই মাঝে মধ্যে এত কিছু প্রেশার থাকে মাথার উপর এই জন্য মাথায় থাকে না অনেক কিছু সামলাতে হয় একসঙ্গে তো সেই জন্য ডোন্ট টেক ইট টু হার্ট ওটা না আর আপনি ভীষণ ভালো মনের একটা মানুষ একদম ঠিক কোনো প্যাচ নেই আপনার মনে সেই জন্যেই খুব সোজা সাপটা বলেই আপনার নামটা এখানে মেনশন করলাম আজকে অনেকবারই ভেবেছি করবো ভুলে যাই তো মোদি থ্যাংক ইউ ভেরি মাচ খুব মিষ্টি সুন্দর কমেন্টস করেন আপনি ফর বিং দেয়ার আর আরেকজনের নাম তো অবভিয়াসলি আপনারা জানেনই আমরা খুব ভীষণ ভালোবাসি তাও মেনশন করছি এই জন্য যে এই জার্নিটায় দুজন মৌমিতা আমার লাইফে ভীষণভাবে
মানে ভালো ভালো জিনিস ছড়িয়েছে, ভালোবাসা ছড়িয়েছে। এত মিউজিক্যাল জার্নি মমিতা, আরেকবার বলছি। আর একটা হচ্ছে মমিতা বসাক, ভীষণ মিষ্টি একটি মেয়ে, আমি আগেও বলেছি আবার বলছি, প্রচণ্ড ভালো আনন্দে হই হই করে নিজের জীবন কাটাচ্ছে, দুর্দান্ত আছে। তো কে ওকে কীভাবে জাজ করলো না জাজ করলো আমি ওর মধ্যে যাচ্ছি না, আমি ওকে ভীষণ ভালো একটু মিষ্টি মেয়ে বলে মনে করি। আবার বলছি, ভীষণ ভালো মেয়ে, তুমি খুব ভালো থাকো মমিতা। থ্যাংক ইউ ফর বিং দ্য ওয়ে ইউ আর, একদম বিন্দাস, খুব ভালো থাকো। তো ব্যাস এই কজনের নামটা আপাতত মেনশন করারই ছিল, তাই জন্য করে দিলাম। যদি কিছু মিস করে যাই আবার নিশ্চয়ই ভালো করে আবার খেয়াল করে খুঁজতে থাকবো, দেখতে থাকবো। প্লিজ কিছু মনে করবেন না যদি ভুলেও গিয়ে থাকি, ক্ষমা করে দেবেন, কারণ এটা ইচ্ছাকৃত না, হয়তো ভুলে গেছি, মনে করে নিশ্চয়ই আবার বলবো। তো আজকে শুরু করবো কোয়েশ্চেন আনসার সেশন। সব কমেন্টসগুলো মোটামুটি একদম লাইনে নিয়ে এসেছি কার্ডটা। গতবারের কোয়েশ্চেন আনসার সেশনে 2-3 জনের কমেন্ট পড়া হয়নি, বিকজ অনেক লং কমেন্টস ছিল, ওগুলো দিয়ে আজকে শুরু করব। তারপরে যে যা কোয়েশ্চেন্স করেছেন, কতটা উত্তর দেওয়ার ক্ষমতা থাকে আমার দেখি, সেই অনুযায়ী আনসার দেবো। তো বাই ফর নাও, কারণ এখন ওরা নামেনি, আমি সকালবেলায় এটা সেরে দিলাম আমাদের প্রথম গল্পের সেশনটা। তো তারপর নিশ্চয়ই আবার ফ্রি টাইম পেলে এবার বসে কোয়েশ্চেন আনসারটা করে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটি শেয়ার করবো। তো খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, শীতটা খুব আনন্দ করে অনুভব করুন, উপভোগ করুন, রাদার অনুভব না, খুব ভালো করে শীতটা উপভোগ করুন, ভীষণ ভালো থাকুন। আর হ্যাঁ, বেশি করে ময়শ্চারাইজার, কারণ স্কিন কিন্তু প্রচণ্ডভাবে ড্রাই হওয়া শুরু হয়ে গেছে। আর একটা ছোটো টিপ দিয়ে দিচ্ছি শীতকালের জন্য, একটা না দুটো টিপ দিচ্ছি। এক হচ্ছে ভীষণ বেশি করে জল খাবেন, ভীষণ বেশি করে জল খাবেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। খানই নিশ্চয়ই, খুব ভালো করে খান, বেশি করে খান। সেকেন্ডলি, ময়শ্চারাইজ। এখন সিটিএম না হলেও অনলি এম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিটি তো আমরা করেই থাকো, অত টোনিং না করলেও হবে, বিকজ এখন আমরা অতটা বেশি ঘামছি না যে আমাদের পোর্স ওপেন হয়ে যাচ্ছে, নট নেসেসারি, বাট ক্লেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ময়শ্চারাইজিং, কিপ অন ময়শ্চারাইজিং, মানে 2-3 বার 4 বার 5 বার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরপর করে একটু ময়শ্চারাইজ করুন। আর একটা ইম্পর্টেন্ট টিপ, যারা ধরুন আমার মতো করে বেশি ময়শ্চারাইজার সারাক্ষণ লাগাতে ইচ্ছে করে না, চ্যাটচ্যাটে একটা বিরক্ত লাগে, খুব ছোটো টিপ, হয়তো জানেন, তাও শেয়ার করে দিচ্ছি। সুইট আমন্ড অয়েল যারা ইউজ করতে পারেন, সুইট আমন্ড অয়েল যেগুলো মেডিসিন শপ পেয়ে যাবেন, 1 ড্রপ করে সুইট আমন্ড অয়েল নেভেলে দিয়ে দেবেন, মানে বেলি বাটনে 1 ড্রপ। যদি সুইট আমন্ড অয়েল না থাকে, ভার্জিন কোকোনাট অয়েল হলে ভালো, না হলে খালি কোকোনাট অয়েল 1 ড্রপ নেভেলে দিয়ে দেবেন, মানে বেলি বাটনে। সেটাও যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, অ্যাটলিস্ট সরষের তেল 1 ড্রপ করে দিয়ে রাখবেন। একটাই ড্রপ গোজ এ লং ওয়ে, স্কিন একদম চকচক করবে, ময়শ্চারাইজ থাকবে, বেশি করে ময়শ্চারাইজার মাখার দরকার হবে না, ঠোঁট ফাটবে না, পা ফাটবে না, হাত পা ক্র্যাক করবে না, খড়খড়ে হবে না। তো এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তবে কখনোই 3টে অয়েল মিক্স করে দেবেন না, এক একটা অয়েলের এক একটা কাজ। এরকম করতে পারেন, অল্টারনেট ডেজ দিলেন, আজকে একটা কোকোনাট অয়েল 1 ড্রপ দিলেন, কালকে আমন্ড অয়েল দিলেন, পরশুদিন মাস্টার্ড অয়েল দিলেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন। এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে করুন, ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক একটা চকচক করবে স্কিন, চিন্তা করার দরকার নেই, ফাটবে না, বোঝাই যাবে না যে উইন্টারের কিছু এফেক্ট হয়েছে, দারুণ গ্লো করতে থাকবেন। তো এটা ছোটোখাটো টিপ ইউজ করতে পারেন, যাতে ছোট না ফাটে, একদম ব্রাইট লাগবে, ভালো লাগবে। তো খুব ভালো করে শীতকাল কাটান, বেশি করে ভেজিটেবলস খান, এখন নতুন নতুন ভেজিটেবল প্রচুর এসে গেছে, কোকো চা যাচ্ছে কেন জানি না। ভেজিটেবল স্টু, চিকেন স্টু বেশি বেশি করে খান, প্রচুর বয়েলড ভেজিটেবল খান, এখন তো এগুলোই খাবেন, বয়েলড চিকেন উইথ ভেজিটেবল খান, ভীষণ ভালো। আমি কখনো বানাচ্ছি রেগুলারলি, বাট দেখাবার সময় হচ্ছে না, কখনো একটু সময় সুযোগ করে দেখিয়ে দেবো টাইম থাকলে। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন, খুব শিগগির আবার কথা হচ্ছে। বাই, টেক। সবে পরশুদিনই মার কাছে ঘুরে গেলাম, সব খাবার দাবার দিতে এসেছিলাম মার কাছে। তো আজকে আবার একটা এমার্জেন্সি রিজনেই আসতে হলো, কিছু বলার নেই, মা বাবারা এক এক সময় এমন করে, মানে যাই হোক, পরে এটা নিয়ে ডিসকাস করব। এখন এসেছি, যাবো উপরে, কথাবার্তা সব হয়ে যাক, পরে আপনাদের সঙ্গে ডিসকাস করবো কি নিয়ে হয়েছে। তো আজ ভেবেছিলাম কোয়েশ্চেন অ্যান্সারের পুরো সেশনটা করে ফেলবো, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে অলরেডি, আর সময়ও খানিকটা কমই পেলাম সারাদিনে, বিকজ আজকে এমার্জেন্সি রিজনের জন্য একটু মার কাছেও যেতে হয়েছিল, পরে আপনাদের বলবো বিষয়টা। তো এনিওয়েজ, আমি স্টার্ট করে দেবো ভেবেছিলাম, তো কয়েকটা অ্যাটলিস্ট আগের বার যাদের দুটো কমেন্ট আমি পড়তে পারিনি, অন্তত আমি সেই দুটোকেই পড়ে দিচ্ছি, তারপর বাকিটা কন্টিনিউ করবো কাল। তো কৃষ্ণা বাসু লিখেছিলেন, ইউ আর such a pure and powerful soul. I'm a healer and a Feng Shui consultant and Reiki master. I know how positive a person you are. You are a truly blessed human being. তোমার লাস্ট ভিডিওটা দেখি তোমার অরাটা চেক করেছিলাম, it's so clean and bright. Thank you so much. You're brilliant. Sending you love and blessings in abundance. May you and your family live a happy, healthy, wealthy and blessed life always. Thank you so much, ma'am. Last একটা কথা বলবো, hope you won't mind.
YT is not your place of stay, my dear. You don't need such a shallow place. You have the whole universe in your support. You have so much abundance in your life and such a loving and supportive family. কেন নেগেটিভ জায়গায় ঘোরাফেরা করবেন? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। দের আয় দুরস্তায়, বুঝতে পেরেছি, কিছুদিন আগেই বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট আপনি জানি না আপনি আমার আগের ভিডিওগুলো দেখেছেন কিনা, মানে স্পেশালি আমার ফার্স্ট ভিডিওটা যেটা আমি একদম যেটা দিয়ে আমি ব্লগিং শুরু করি, তো সেখানে আমি বলেও ছিলাম, মানে ইটস আ ফ্যাক্ট যে আমি ওয়াইটিতে আসতে চাইনি, মানে কোনোদিনই ভাবিও নি যে ওয়াইটিতে আসবো। এটা আমারই এক বন্ধু সোনালি, ও দিল্লিতে থাকে, জার্নালিস্ট একজন। তো আমাকে হঠাৎ করে, ওরকম স্বভাব আছে, হঠাৎ করে একটা আমাকে চ্যালেঞ্জ করলাম, তুই 4 দিন পর শাড়ি পরে দেখা। চ্যালেঞ্জ করলাম, মানে 4 দিন পর কোথাও ঘুরতে যাচ্ছে, পরপর 4টে আউটিংয়ে শাড়ি পরতে হবে, এরকম অদ্ভুত অদ্ভুত চ্যালেঞ্জ দেয়। আর আমি এমন একটা মানুষ, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করে পারি না। তো আমাকে অ্যাকসেপ্ট মানে চ্যালেঞ্জ করে যে আমি চ্যালেঞ্জ করছি, তুই ওয়াইটিতে ইউটিউব চ্যানেল শুরু করে ব্লগিং কর, আমি জানি তুই করতে পারবি, তোর লাইফে এত এত এমন ঘটনা ঘটতে থাকে, লোকের সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগবে, প্লিজ কর। সারা করোনা টাইমটা চলে গেল, লকডাউন পিরিয়ড চলে গেল, তখন বলতে পারলো না, যে সময়টা বেকার বসেছিলাম তখন করতে পারতাম, বললো না, হঠাৎ শুরু বললো যখন আমি এই বাড়িতে থাকতে আসলাম। তো ঠিক আছে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই শুরু করেছিলাম। এবার করতে করতে যেটা হয়, অভ্যেস হয়ে গেল একটা, যে হ্যাঁ সকাল সকাল রেডি হয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলি, তো সেরকমই করতে করতে, বাট এখন অবভিয়াসলি নিজের কাজেও নিজে ভীষণ ব্যস্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হয়তো অফলেট আমি একটু গ্যাপেই আসছি, কারণ প্রচণ্ড মানে অনেক কিছু সামলাতে হচ্ছে একসঙ্গে, অনেক দায়িত্ব বেড়ে গেছে, তো সেই কারণে একটু কমই আসতে পারছি। তো হ্যাঁ, একদমই ঠিক বুঝতে পেরেছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি যে ইটস নট মাই প্লেস অফ স্টে। আর থ্যাংক ইউ সো মাচ ফর সাচ বিউটিফুল ওয়ার্ডস, খুব ভালো লাগলো। আমি মানে অনেক বেশি আরো মনে হলে যেন উজ্জীবিত হয়ে গেলাম আপনার কথা শুনে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই পজিটিভিটিটা যেটা আপনি আমাকে দিলেন, আমি চেষ্টা করি লোকের মাঝে পজিটিভিটি ছড়াবার, নিজেও পজিটিভ থাকতে মানে থাকার চেষ্টা করি, এবং থাকিও। যত প্রবলেমই আসুক আমি ভেঙে পড়ি না, আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, যে চাইব। তো ছোটখাটো এরকম উল্টোপাল্টা কিছু একটা শুনলাম বা খারাপ লাগলো, জাস্ট ব্রাশ দ্যাট অ্যাওয়ে। আমাকে হেলাতে পারে বা বিপদে ফেলতে পারে বা মন খারাপ করে দিতে পারে, এরকম ঘটনা খুব কম হয়, হাতে গোনা, বিকজ আমি এগুলোকে পাত্তাই দিই না, মনে করি না সেগুলো অতটা ইম্পর্টেন্ট তাকে পাত্তা দেওয়ার মতো। তো সেই জন্য অবভিয়াসলি জায়গাটা খুবই খারাপ ইদারিং হয়ে গেছে, আগে এতটা ছিল না। তো হ্যাঁ, যেদিন মনে হবে গট করে ওয়াক আউট হয়ে যাবো, কোনো চাপ নেই, এখন তো এমনিও কমই করি। বাট থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইট ওয়াজ লাভলি সাজেশন। অ্যান্ড কিছুই বলবো, মানে বলার ভাষা নেই, একটাই কথা বলবো যে আই এম ট্রুলি ব্লেসড টু হ্যাভ পিপল লাইক ইউ অ্যান্ড ইউর লাভ অ্যান্ড ব্লেসিংস being showered on me. Thank you so much. Thank you. খুব ভালো থাকবেন আপনি। আরেকজন লিখেছেন সোহাগ দাস। তো আমি গতদিন সত্যি টাইম পাইনি মেসেজটা পড়ার, মানে কমেন্টটা পড়ে শোনাবার আপনাদের, তখন সেদিন। আজকেও অ্যাকচুয়ালি না পড়লে এরকমই হচ্ছে যে ও ভাবছে হয়তো আমি ইচ্ছা করে অ্যাভয়েড করছি, কারণ উনি আমাকে লিখেওছেন আপনি গতদিনও পড়লেন না ম্যাম, পরে বলবেন বলেছিলেন, তারপরে আর কোনো ভিডিও করলেন না যেখানে আমার কথাটা বলতে পারেন, কাইন্ডলি বলবেন। তো ঠিক আছে, পড়ছি। সোহাগ দাস, হাই দিদি, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি এত পজিটিভ লেডি একজন, ইউটিউবের মতো হিংসে ভরা প্ল্যাটফর্মে আপনি কি করে আছেন? যে আপনার পা ধরে উঠে দাঁড়ালো, আপনার সহযোগিতায় মাথা তুলতে পারলো, আপনাকে ঢাল করে আপনার সাহায্যে সন্তান তুল্য বেড়াল বাঁচালো, সেই আজ আপনার সব দয়া ভুলে কত বড় বড় কথা বলছে, দয়ার কথা ভুলেই গেছে, কত বড় বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। আপনার খারাপ লাগে না? এদের মনে এত হিংসে, এত নিচু মন, কিছু বলার নেই। সোহাগ দাস, বুঝতে পারছি না আপনি মেল না ফিমেল, কারণ দুজনেরই নাম হয় সোহাগ দাস, ছেলেদেরও নাম হয় সোহাগ, মেয়েদেরও নাম হয়, দাসটা নাম উল্টো পাল্টা বলছি, সোহাগ মেয়েদেরও নাম হয়, ছেলেদের নাম হয়। তো যেই হয়ে থাকুন আপনি, ভালো লাগলো কমেন্টটা পড়ে। তবে না, আমার খারাপ লাগে না, কারণ যে যেটা করে এটা তো তার মানে ক্যারেক্টার, সে তারটা দেখাচ্ছে, আমার খারাপ লাগবে কেন বলুন? আজকে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একটা আপনার পিছনে একটা গালাগাল দিল, কি যেতে যেতে একটা বাজে কথা বলে দিল, আপনার কি এফেক্ট হওয়ার কথা? এফেক্টেড আপনি হবেন? এফেক্ট হবে না, সেটা তার কর্ম, সে তার যেটা মনে হচ্ছে সে করেছে, খারাপ লাগে না, সত্যি খারাপ লাগে না। আর এই যে বারবার আপনি কথাটা মেনশন করেছেন, দয়া দয়া দয়া, তো দয়াই যদি করি, দয়াই তো করেছি, তাহলে দয়া করে আর সেটা রিটার্ন কি চাইবো বলুন? দয়াই তো করে দিয়েছি, ভুলে যান, কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টার এন্ড হয়ে গেছে, দয়া করেছি, পুণ্য অর্জন করে নিয়েছি। এবার কে কি করবে সে তার কর্মফল সে অর্জন করবে, তাই না? না, খারাপ লাগে না। এই যে বলেছেন এদের মনে এত হিংসে, এত নিচু মন, কি বলবো, তো কিছু বলার নেই তাদের জন্য। কি বলবো বলুন? সে তার ধর্ম করছে, সে তার কর্ম করছে, বলার কিছু নেই। ওই গানটার 2 লাইন যেটা আছে এটা মনে করে যাচ্ছে বারবার, ওখানে আমার খুব ফেভারিট হয়ে গেছে গানটা। তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে
আমার তাতেই চলবে। দেখুন বেসিক ফান্ডাটা কি, আমার লাইফ আমি বাঁচছি, আমার লাইফস্টাইল। কেউ তো আমার লাইফটা বাঁচবে না, যতই হিংসা করুক, যতই বিরক্ত হোক, যতই গা জ্বলে যাক, যতই অসহ্য লাগুক, আমি আমার কর্মের ফল পাচ্ছি, আমি আমার লাইফটা বাঁচছি, আমি আমার লাইফ বাঁচছি। কেউ হাজার চেষ্টা করে আমার লাইফটা তো বাঁচতে পারবে না, সে তার লাইফটাই বাঁচবে, তার ভাগ্যে যা আছে, তার কর্মে যা আছে, সে সেটাই বাঁচবে, তাই না? হাজার চেষ্টা করুক, সে তো আমার জায়গায় আসতে পারবে না, আমার জীবনটা কাটাতে পারবে না। আর আমি এমন কোনো কর্ম করবো না যাতে আমাকে তার জীবনটা কাটাতে হয়। তো বাস, চলো, চাপ নেই। তো এসব নিয়ে মাথা খারাপ করে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, লিখেওছেন যে এভাবেই চলবে। না, এভাবে চলবে না, নিশ্চয়ই একটা দিন বন্ধ হবে। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সব্র কা ফল মিঠা হতা হয়, ওয়েট, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। যেটা যখন হবার ঠিক হবে, ডোন্ট ওয়ারি। আমি কখনোই ময়দান ছেড়ে কোনোদিন হেরে যাইনি, আজও হেরে যাব না। সব কিছু একটা নিয়মে হয়, সব কিছু একটা মানে রুল অ্যান্ড রেগুলেশন মেনে করা উচিত। তার বাইরে আমি কোনোদিন করিনি। আমি ল অ্যাবাইডিং সিটিজেন, আমি বরাবর বলেছি যেটা হবে লিগালি হবে, এটা নিয়ে হইচই করে কিচ্ছু করার নেই। একটা কথা আছে, যে যত বাড়তে চায় বাড়তে দিন। চলুক না, আজকে একজনের দিন, আরেকজনের দিন আসবে, চিন্তা কেন করছেন? আর আপডেট দেওয়া পসিবল নয়, বিকজ ইটস টু পার্সোনাল থিং। আমি এখানে ডেফিনেটলি ডাইরেক্টলি এখানে কমেন্ট বক্সে আপডেটস দেবো না, বিকজ এটা আমাকে করতে না করা হয়েছে। আমি না করা হলেও আমি মানে না হলেও আমি করতাম না, বিকজ একটা পাবলিক প্ল্যাটফর্মে আমি কনস্ট্যান্টলি আপডেটস দেবো না। যেটা হবার, যখন যেটা হবার হবে, ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আমি তো ইগনোরই করতে চেয়েছিলাম, বারবার বলেছিলাম, কিন্তু আপনাদের রিকোয়েস্ট আমি ইগনোর করতে পারলাম না। এবং পরে ভেবে দেখলাম যে ইগনোর করে যাওয়া মানে অন্যায়টাকে সমর্থন করা, যেটা আমি কোনোদিনই করিনি, সুতরাং করবো না আজও। আপনাদের যদি ভরসা থাকে, ভরসা রাখুন, ধৈর্য ধরুন, বি পেশেন্ট। যেটা যখন হবার ঠিক হবে, যেভাবে লিগাল প্রসিডিংস চলবে চলুক। কেউ যদি হাসে, মজা পায়, আরে বাপরে কি বা করতে পারবে, তিহার জেলে দেবে না, আলিপুর জেলে দেবে না, কোথায় দেবে? যার যেখানে যাবার, যার ভাগ্য যেখানে নিয়ে যাবে, সে সেখানেই যাবে। কোন জেল সেটা আমি বলতে পারবো না। তো সুতরাং ওইসব নিয়ে আমি বদর হচ্ছি না। নিয়ম অনুযায়ী, ল অনুযায়ী, যেটা যদি সত্যি সেটা ক্রাইম হয়ে থাকে এবং সেটার একটা মানে সেটা বন্ধ করার ওয়ে থেকে থাকে, তো ডেফিনেটলি সেটা হবে, চিন্তা করার কারণ নেই। যেটাই হবে, বিকজ আমি লিগালি প্রসিড করছি, লিগালি প্রসিড করেছি, লিগালি প্রসিড করব এবং লিগালি হচ্ছে। সুতরাং হই করার কিচ্ছু দরকার নেই, জাস্ট ওয়েট। টাইম ঠিক আসবে, ঠিক সময় ঠিক, যেটা হবার, যেটা ঠিক সেটাই হবে। হই করার কিচ্ছু নেই, যখন যেটা হবার এভরিথিং উইল ফল ইন প্লেস, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। তো এর বেশি আমি এখানে কিছুই বলতে পারবো না। আর হ্যাঁ, এটা আমি আমার কোনো পার্সোনাল গ্রাজ থেকে করছি না, যেটা হচ্ছে সেটা অন্যায়। আমাকে মানে প্রচুর মানুষ, আপনারা জানেন, আপনারা কারা কমেন্ট করছেন, সমানে বলছেন জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যাচ্ছে তাই করা হচ্ছে। প্রচণ্ড মানে ভীষণ কাছের কিছু মানুষ ওই টিমেরও আমাকে এসে সেটাই বলে যাচ্ছে যে বন্যি এটা বন্ধ করো, অনেক হয়েছে। তো সুতরাং সকলেই যখন বুঝতে পারছে জিনিসটা অন্যায়, ভুল হচ্ছে, তো ডেফিনেটলি সুরাহা একটা হবে, ওয়েট করুন, ঠিক হবে। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে এগুলো হচ্ছে মশা মারতে কামান দাগার জন্য আমার বড় বড় হোমরা চমড়াকে বলার দরকার নেই। মানে এটা সেই ধরনের ব্যাপারই না, নিজের প্রেস্টিজে চলে যাবে বলতে গিয়ে যে আমি ইউটিউব করি, ইউটিউব এসব হচ্ছে, দাদা আপনি দেখুন বা দিদি আপনি দেখুন, ওটা আমি করতে পারবো না। আমি লিগালি যেটা করার করবো, তারপরে যখন যার সাহায্য দরকার, আমার যেখানে যা বলার আছে সব বলা আছে, ঠিক যেভাবে যেটা হবার হবে, চিন্তা করার কিছু নেই। আমি ধৈর্য ধরে আছি, আপনাদের অসুবিধা কি হচ্ছে ইগনোর করুন, আমাকে এত খোঁচাবার দরকার নেই। আমি জানি কখন কি করতে হবে, যেটা যখন হবার ঠিক হবে। আমি আপনার কথায় মোটিভেটেড হয়ে গিয়ে যে হই করে কাজটা করাতে পারবো তা তো নয়, যেটা যেরমভাবে হবে ঠিক সেভাবেই হবে। আমি অন্যের কথায় উত্তেজিত খুব কম হই, এবারও হব না। যেটা আমার ঠিক মনে হবে, যেটা হবার সেটাই হবে, নিয়মে, ল মেনে, লিগালি। তো সুতরাং তার বাইরে আমি এক পাও ফেলবো না, যেটা হবে নিয়ম করেই হবে। তো ওয়েট করুন, আপনিও ওয়েট করছেন, আমরাও ওয়েট করছি, দেখি আমিও ওয়েট করছি। তো যেটা হবার হবে, অবভিয়াসলি ভাবার দরকার নেই। ওকে, তো এখন আমি আর বেশি কমেন্ট পড়বো না, বিকজ অলরেডি আধ ঘন্টার উপর মনে হচ্ছে হয়ে গেছে ভিডিওটা। তো আমি এটাকে আর বাড়াচ্ছি না, কালকে নেক্সট পার্টটা হবে। প্রচুর পড়ে আছে তো, মানে এখন পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। আর এখন সত্যি বলার কিছু নেই। আর একটা কমেন্ট কোনটা যাবে, সেটা আমি 3টে স্টার দিয়ে রেখেছি, এই জন্য যে উনি প্রায় 5-6টা কমেন্ট করছেন, ম্যাম আপনি কেন আসছেন না, আপনি ভিডিও করছেন না, আপনি আমার নামটা মেনশনও করছেন না। আমি আশা করে থাকি আপনি বলবেন কোথায় গেলেন। কে যেন ছিল সে যে এতবার বলছে, এই যে সৌরিশ,
ম্যাম আপনার ব্লগে অনেকবার প্রশ্ন করেছি, উত্তর দিলেন না। খুব আশা করেছিলাম দিদি নামটা বললেন না দেখে কষ্ট পেলাম। তাও আপনাকে খুব শ্রদ্ধা করি বলে আবার লিখছি। আপনি তো সৌরিশ, বিশ্বাস করো সময় পাইনি, সেই জন্য করা হয়নি। বাট হ্যাঁ, ওই ব্লগটাতে ভেবেছিলাম বলবো, বাট টাইমটা পার হয়ে গেছে বলে বলতে পারছি না, এখানে মশা কামড়াচ্ছে, বলতে পারিনি। আজকে বলছি, আজকে পড়ে দিচ্ছি তোমারটা। জানি হয়তো খারাপ লেগেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি করেই বলছি, দিদি দিদি বলছো যখন ধরেই নিচ্ছি তুমি আমার থেকে ছোট। তো যাই হোক, লিখেছেন যে আপনি তো একজনের জন্য অনেক লড়াই করে তাকে শক্ত জমি পাইয়ে দিয়েছিলেন, কিন্তু শেষে আপনার সঙ্গে কিরকম বেইমানিটা করলো, কিন্তু সে আপনার সঙ্গে কিরকম বেইমানিটা করলো দেখছেন। কদিন থেকে কয়েকজন আপনাকে নিয়ে এবং আরো অনেককে নিয়ে খুব ভুলভাল বোঝাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, মজা করছে। আপনি কি কিছু বলবেন না? বলবো না সৌরিশ। একটা যদি ডাস্টবিন খোলা থাকে সেখান থেকে দুর্গন্ধ সারাক্ষণ আসে, তাই তো? চাপা দিলেও অনেক সময় অনেক গন্ধ বেরোতে থাকে। তো চাপা দেওয়াটা আমার কাজ না, সেটা কর্পোরেশনের লোকদের কাজ। তো এটাও বন্ধ করার কাজটা আমার না, যার যেখানে যখন বন্ধ করা তারাই করবে। আমি খবরটা বড় জোর দিতে পারি। ঠিক যেরকম ধরুন কোথাও একটা ভ্যাট ওপেন হয়ে পড়ে আছে, গন্ধ বেরোচ্ছে, কর্পোরেশনকে খবর দিতে হয়, তারা এসে যেটা করার করে। তো আমারও ব্যাপারগুলো আমার কানে এসেছে, আমি শুনেছি, যদিও আমি নিজে দুর্গন্ধ জায়গাগুলো খুলে যেতে চাইনি। একবার ভুল করেছি, আর করবো না। তো সুতরাং আমার যেখানে যেখানে সঠিক জায়গায় ইনফরমেশনটা দেবার আমি দিয়েছি, যথেষ্ট তথ্য প্রমাণ সহ। এবং আমার কাছে অনেকেই এসে বলেছেন যে যদি প্রয়োজন হয় আমার থেকে যত সাহায্য দরকার আমি করব, বাট আমার দরকার হয়নি। কারণ আমার কাছে যা তথ্য প্রমাণ আছে, যা যা দেওয়ার, আপনাদের পাঠানো স্ক্রিনশট, এটা ওইটা সেটা, ভয়েস রেকর্ডিং, ভয়েস বলছে। শুনুন, কোনো একটা মানুষ যদি তার মা বাবারই নিজের না হতে পারে, একমাত্র সন্তান হয়, সে তার মা বাবার নিজের হলো না। আমি তো কদিনের চেনা, তার কাছে যদি সে তার মা বাবার নামে যাচ্ছে তাই নিন্দে করতে পারেন, সত্যি মিথ্যের মধ্যে আমি যাচ্ছি না, যদি সত্যি হয় মানুষ বলবে না, সেটা যদি সে করতে পারে তাহলে তো সে সবার নামেই করতে পারে। কে বা কি আমি অত ডিটেলে যাচ্ছি না, আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে, জানেন কি বলেছে সেটাও আমি এই মুহূর্তে বলতে চাই না, আমার মনে হয় না বলাটা ভালো শোনায়। বাট কখনো প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো, তখন আপনারা নিজেরাই জাজ করবেন যে এ কার ভরসার যোগ্য। তো এনিওয়েজ, আমার যেখানে যেখানে যা যা ভয়েস কল, ভয়েস রেকর্ডিং, মেসেজেস, কমেন্টস, পুরো ঘটনা, ভিডিওস, লিঙ্ক যা যা পাঠাবার, যেখানে যেখানে আমি সব জায়গায় পাঠিয়েছি, সমস্ত ব্যাপারটা নিয়ে অ্যানালিসিস চলছে। কোনো চিন্তা করবেন না, যেটা হবে আইন মেনে হবে, কোনো অসুবিধা নেই, ধৈর্য ধরুন। যদি কিছু সত্যি হবার হয় নিশ্চয়ই হবে, যদি অবভিয়াসলি সেটা তারা মনে করেন যেটা দোষ। আর যদি তারা মনে করেন না এটা চলতেই পারে, তো আমার কিছু করার নেই। যদি দোষ মনে হয় ঠিক ব্যবস্থা হবে, চিন্তা করবেন না। আর আমার মতে দোষ, দেখা যাক। তো ঠিক আছে, আজকে এখানে বন্ধ করে দিচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেকটা বেড়ে গেছে ভিডিওটা। বাকিটা আমরা কন্টিনিউ করবো কাল, ঠিক আছে? তো টেক কেয়ার, গুড নাইট, স্লিপ ওয়েল, খুব ভালো থাকুন, লাভ ইউ লটস, থ্যাঙ্কস।